মধ্যপ্রাচ্যের এক ঘাঁটি থেকে সম্পূর্ণরূপে মার্কিন সেনা প্রত্যাহার করা হয়েছে। ইরাকের পশ্চিমাঞ্চলে অবস্থিত আইন আল আসাদ বিমান ঘাঁটি থেকে তাদের প্রত্যাহার করা হয়েছে। এর ফলে তাদের ঘাঁটির পূর্ণ নিয়ন্ত্রণ এখন ইরাকি সেনাবাহিনীর হাতে রয়েছে। রোববার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনী দীর্ঘদিন ধরে ঘাঁটিটি ব্যবহার করছিল। তবে সেখান থেকে তাদের সরে যাওয়ার পর ইরাকি সেনারা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে। 2024 সালে ওয়াশিংটন ও বাগদাদ একটি সমঝোতায় পৌঁছায়। এর আওতায় ইরাক থেকে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট বাহিনী ধাপে ধাপে প্রত্যাহার এবং ভবিষ্যতে একটি দ্বিপাক্ষিক নিরাপত্তা সম্পর্ক গড়ে তোলার পরিকল্পনা করা হয়। আইন আল আসাদ বিমান ঘাঁটি বহু বছর ধরে মার্কিন ও জোট বাহিনীর অন্যতম প্রধান ঘাঁটি ছিল। আঞ্চলিক উত্তেজনার সময়গুলোতে, বিশেষ করে 2020 সালে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় ইরানি জেনারেল কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলো হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল এই ঘাঁটি। ইরাকি সেনাবাহিনীর এক কর্নেল মার্কিন বাহিনীর প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে বলেন, কিছু সীমিত লজিস্টিক সমস্যার কারণে অল্প সংখ্যক সেনা এখনও ঘাঁটিতে রয়ে গেছে। নিরাপত্তাজনিত কারণে তিনি বিস্তারিত তথ্য দিতে অস্বীকৃতি জানান। রয়টার্স জানিয়েছে, প্রত্যাহার প্রক্রিয়া ঠিক কবে শুরু হয়েছে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। তবে প্রাথমিক পরিকল্পনায় বলা হয়, 2025 সালের সেপ্টেম্বরের মধ্যে শত শত মার্কিন সেনা ইরাক ত্যাগ করে এবং 2026 সালের শেষ নাগাদ বাকি সেনারাও দেশ ছাড়বে। শারমিন শেমু, বরেন্দ্র টেলিভিশন। Audio Jungle.